যারা সেলাইয়ের কাজ করো তাদের কাছে তো এইরকম একটা আয়রন পিলো সবার কাছে নিশ্চয়ই আছে, আর যার কাছে নেই তারা এই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো তার জন্য দেখো আমি একটা বড় সাইজের কাপ নিয়ে নিয়েছি, এটা আমার 42 সাইজের কাপ আছে, এর চেয়ে বড় সাইজের আমি পাইনি তাই এটাই নিয়েছি। তোমরা যদি এর চেয়েও বড় সাইজের পেয়ে থাকো তাহলে ওটা নেবে। আর একটা প্লেন কটনের কাপড়, তো কাপড়ের উপরে কাপটা বসিয়ে একটা গোল দাগ দিয়ে নেবে, মাপটা নিয়ে নেবে এবং তার চেয়ে আরো 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে তুমি পুরো রাউন্ড বরাবর কাপের মাপটা যেটা নিয়েছো তার রাউন্ড বরাবর একটা কিন্তু দাগ দিয়ে নেবে। আর এই দাগ বরাবর কিন্তু কেটে নিতে হবে, তাহলে তোমরা যে কাপের মাপটা আছে সেটা কিন্তু পুরোপুরি পেয়ে যাবে। তো দেখো আমি পুরো ভালো করে একদম গোল দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগ বরাবরই কিন্তু আমি কেটে নেবো। তোমরা কটনের কাপড় নেওয়ার চেষ্টাই করবে, কারণ আয়রন করার সময় কিন্তু সুবিধা হবে কটনের কাপড়ের উপর রেখে। তো এইরকম একটা আয়রন পিলো থাকলে কিন্তু ব্লাউজের মতলব মানে ফিনিশিং কিন্তু অনেক গুণ বেড়ে যায়, মানে আয়রন কিন্তু খুবই ভালোভাবে আয়রন করা যায় এই পিলোটার সাহায্যে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এইরকম ভাবে হাতে কিন্তু তোমরা সেলাই করে নেবে, পুরো রাউন্ড বরাবর 1/2 ইঞ্চি নিচে তোমরা যেটা মেন কাপড় আছে এবং কাপড়ের 1/2 ইঞ্চি নিচে থেকে তোমরা পুরো রাউন্ড করে কিন্তু সেলাই করে নেবে। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাকে ফলো করতে হবে, আর কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। তো দেখো আমি পুরো রাউন্ড বরাবর কিন্তু সেলাই করে নিয়েছি কাপড়টা, তোমরা কিন্তু এইভাবেই সেলাই করে নেবে। তো এরপর যে আমাদের কাছে অনেক কাপড়ের টুকরো থাকে সেগুলোকে কিন্তু আরো ছোট ছোট করে কেটে নিতে হবে, তবে কিন্তু এর মধ্যে দেওয়া যাবে। আর দেখো আমি কিন্তু পিন দিতে ভুলে গেছি, বাট তোমরা এই যে যখন কাপটা সেট করবে তখন কিন্তু নিচে একটা পিন দিয়ে দেবে, তাহলে খুব সহজে তোমার কাপটা নড়বে না কাপড়ের তুলে থেকে, পরে ওটা বাইরের দিক থেকে দিলে পরে ওটা বার করে নিতে পারবে। তো এইভাবে তোমরা আগে যে সেলাই করেছিলে সেটা সুতোটা ধরে টান মারলে এইভাবে কিন্তু কাপের উপরে পুরো চলে আসবে। তারপর যেই পুরোনো টুকরো কাপড়গুলো তোমরা রেখেছিলে সেটা এর মধ্যে পুরোপুরি দিয়ে দিতে হবে, একটু বেশি করে দেবে যাতে একটু শক্ত হয়। তো দেখে নেবে যে তোমরা কতটা দিচ্ছ, সেই হিসাবে পুরোপুরি দিয়ে যে মুখটা আছে সেটা কিন্তু সুতোটাতে ধরে টান মারলে মুখটা বন্ধ হয়ে যাবে এবং এটাকে তোমরা ভালো করে একটু সেলাই করে নেবে। সেলাই করে দিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আর এইভাবে দেখে নেবে কারণ কাপটা তো নরম, তাই একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে একটু বেশি জোরে টান দিলে। এইভাবে তোমরা ঠিক করে নেবে পড়ার সময় তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে করলে একটু ভালো হবে। তো দেখো এইভাবে আমি কিন্তু সুতো দিয়ে পুরো মুখটা বন্ধ করে নিচ্ছি পিলোটা। তো তোমাদের কাছে কার কার কাছে এটা আছে, এই পিলোটা আছে, আমার কাছে ছিল না তাই আমি বানিয়ে নিলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো আমার এই কাপটা কিন্তু রেডি, এই পুরো সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে। এর উপরে তোমরা চাইলে একটা গোল করে কার্ডবোর্ড মানে কার্ডবোর্ডের উপরে কাপড় দিয়ে মুড়ে ওটার উপরেও তোমরা সেলাই করে দিতে পারো, ওটার উপর রেখে, তাহলে নিচেটা ফিনিশিংটা আরো বেশি সুন্দর দেখাবে, নিচের দিকটা স্ট্যান্ড হবে ভালো হবে। তো এটা তোমরা খুব বেশি জোরে টানলে কিন্তু লম্বা হয়ে যাবে, তাই একটু দেখে নেবে যে গোল আছে কিনা, এইভাবে হাত দিয়ে চেপে চেপে ব্যাস এইরকম ভাবে সেলাই করে নিলে কিন্তু তোমাদের আয়রন পিলো কিন্তু